মাথার উপর খুঁটি ছাড়া অনেক বড় আকার, সেখানে আলোর দানকারী বড় লাইটের মতো একটি সূর্য। সূর্যটি প্রতিদিন পূর্ব দিকে উদিত হয়ে পশ্চিম দিকে অস্ত যায়। সকাল গড়িয়ে দুপুর, আবার দুপুর গড়িয়ে সন্ধ্যা। মেঘমুক্ত রাতের আকাশে চাঁদের কিরণ কখনো তারার ঝিলমিল, কখনো আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা। বৃষ্টির পানি ফোঁটায় ফোঁটায় রিমঝিম ছন্দে মাটিতে পড়ে। পানি পেয়ে ফুলে ফলে ভরে ওঠে গাছপালা আর ফসল ভরা মাঠ। গাছে গাছে আম, জাম, কলা, লিচু, আপেল, আঙুর সহ আরো কত ফল ঝুলতে থাকে। এভাবে তৈরি হয় আমাদের খাবার এবং পশু পাখি সহ সকল জীবের আহার ও পানীয়। এসব দেখে আমরা বুঝতে পারি এগুলো এমনি এমনি হয়নি। তাহলে কে সেই মহান, যিনি এগুলো নিয়মিত দিয়ে যাচ্ছে? আমাদের সাধারণ বুদ্ধি আর মন বলে তিনি আল্লাহ। তিনি আমাদের সৃষ্টি করেছেন আমাদের মা বাবা সকল মানুষকে। তিনি লোক চক্ষুর আড়াল থেকে সবকিছু পরিচালনা করছেন। তিনি এক এবং তার কোনো শরীক নাই। এবার বলো, জোরে বলবা, তুমি আস্তে আস্তে বলো। মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর। সূরা লোকমান আয়াত ২৬। সৃষ্টির মাঝে তিনি নিজেকেই প্রকাশ করেছেন। আমরা মহাকাশ ও পৃথিবীর সব কিছুতেই তার পরিচয় খুঁজে পাই। তিনি আমাদের রব, তিনি আমাদের সব। আমরা তার বান্দা। আল্লাহর দয়া ও রহমত সারাক্ষণ আমাদের ঘিরে আছে। আমরা তার গুণগান করি, তার শুকরিয়া জানাই। আমরা তার ইবাদত করি, তার কাছে সব প্রার্থনা করি। তোমার নাম কি? আনিশা। খুব সুন্দর হয়েছে পড়া, মাশাআল্লাহ। তুমি কোথায় পড়ো? সিরাজুল হক মেমোরিয়াল গার্লস মাদ্রাসা। কোন ক্লাসে? 3 তে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে তোমার পড়াটা।